আর একটু দেখে থাকেন কোথায় আপনি আসলে? এই জায়গায় মানে এই জায়গায় এই যে গেটের মুখে থাকেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও আপনাদেরকে সামনে নিয়ে আসলাম। তো আমার সাথে যিনি আছে আমাদের পরি ফুপু। খুব ছোট্ট যখন ছিলাম তখন থেকে তাকে দেখছি এরকম একটা ঘর বানিয়েই কিন্তু থাকে। তো আজকে কিন্তু চিন্তা করলাম হঠাৎ করে আপনাদেরকে একটু দেখাই, তার বাড়িটা একটু দেখাই, তার পরিবেশটা একটু দেখাই। এরপরে তার সাথে একটু কথাও আপনাদেরকে সামনেই বলবো, আপনাদেরকে নিয়েই বলবো। তো সবাই কেউ ভিডিওটা স্কিপ করবে না, সবাই ভিডিওটা দেখবেন। খুবই কেমন আছেন? ভালো ভালো আছেন? ভালো। আপনার বাড়িটা চলেন একটু নিয়ে যাবেন আমাদের। হ্যাঁ, চলেন একটু বাড়িটা দেখি। এটা হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জের ঠিক যে মিনি স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের পাশেই কিন্তু উনি থাকে। যদি আপনাদেরকে ঘরটা একটু দেখাই। এই টিম কিসের? ওই আজকে দিয়েছে কে দিয়েছে? ওই ফজলাতে উপজেলাতে তারেক রহমানের সরকার থেকে দিছে, তাই না? কুড়া দিয়ে হ্যাঁ, আমি হ্যাঁ, জানি হ্যাঁ। আচ্ছা, এখন আপনার ঘরটা একটু দেখান, চলেন আমরা একটু দেখি। দেখুন আসলে বাস্তব চিত্র। একটু পানি, একটু যখন পানি ওঠে না, মানে এই যে পাশে পুকুর আছে তাই না, হ্যাঁ পুকুরের পানিতে এগুলো ভরে যায় সব পানিতে। এই জন্য ওই যে উঁচু করে ফ্রিজ রেখে দিয়েছে। বাড়ি কি ফ্রিজ আছে? না 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 এসি আছে? পিরিত কে কথা এসিও নেই? না এই ঘরের মধ্যে কে থাকে? ওর গণের মধ্যে ওই যে কাগজ মাগজ। কাগজ মাগজ। উনি কিন্তু কাগজ টাগজ খুঁটে নিজে ইনকাম করে খায়, কারোর কাছ থেকে 10 টাকা হাত পেতে চায় না, খুব পরিশ্রম করে। কিন্তু তার ঘরের বড্ড অভাব। চলেন চলেন আমাদেরকে নিয়ে চলেন। ঘরের বড্ড অভাব। এই দেখেন এখানে ওনার কিছু ছাগল আছে, দু একটাই ছাগল পালন করে ওর ভিতরেই। আর কিছু বিড়াল পুষতো তিনি। লাইট আছে? দেন দেন লাইট দেন। কারেন্ট কে দিছে? ওই শীতে মাদ্রাসাতে? হ্যাঁ। আপনি ঘুমান কোথায়? এই দেখেন বিড়ালের বাচ্চা উনি ছোটবেলা থেকে পশু পাখি যেখানে পড়ে পায় উনি নিয়ে আসে। হ্যাঁ, এই দেখেন এখানে বিচেলি আছে, আমি ভালো দেখাতে পাচ্ছি না। আমি মনে করছি এখানে উনি থাকে, দা ছুটি কাছে এগুলো লাগে বিভিন্ন জিনিস কাটার জন্য। এই যে ঘর, বিড়াল ছানাকে কিন্তু খুব আরামে রেখেছে পশুকে। আচ্ছা, আর একটু দেখে থাকেন কোথায় আপনি আসলে? এই জায়গায় মানে এই জায়গায় এই যে গেটের মুখে থাকেন? হ্যাঁ। গেটের মুখে? আসেন বাইরে আসেন। এই এতটুকু জায়গা, সেইখান থেকে টিন কয়টা দিয়েছে? 8টা। 8টা? আহ, 8টা টিন দিয়েছে। 8টা টিনে কি হবে? উপরে আর পানি পড়বে? না 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 8টা টেনিস চেপে উপর হয়ে যাবে তাই না? কিন্তু সাইডে বেড়া টেরা করতে পারলে একটু ভালো হয়, হ্যাঁ, হ্যাঁ। তাই না? আর এক গাড়ি মাটি যদি একটু হ্যাঁ, দিয়ে দেওয়া যায় তাইলে খুব ভালো হয়। তো অনেক অনেক সহৃদয়বান ব্যক্তি আছেন। এই মানুষটা খুব কষ্ট থাকে। তার আর কেউ নেই? আছে কেউ? না ছেলে মেয়ে? এটা মাই আছে এটা মেয়ে কোথায় থাকে? ও ছোট বাড়ি ওই আমাকে ওই জায়গায় মাছ নাই দিয়ে দিয়া মনিরাম। কোন মনিরামপুরে? হ্যাঁ হ্যাঁ। যশোর মনিরামপুরে তার একটা মেয়ে আছে। তাছাড়া আসছে যায় না, সেখানেই থাকে, কারণ তার অনেক পশু পাখি আছে, এগুলাই সে লালন পালন করে। এই যে ফ্রিজ দেখতেছি, এই ফ্রিজে কি রাখেন? আবার ওর ফিরে দরজায় দরজায়? আসলে এই ফ্রিজ কিন্তু দেখেন ওই দরজায় দেওয়ার জন্য খুঁটে নিয়ে আসছে উনি, যেহেতু ওই কাগজ টাগজ খুঁটে, লোহা লক্কর খুঁটে জীবিকা নির্বাহ করে। বাথরুম কোথায় আছে? বাথরুম নেই, মাদ্রাসায় যান। হ্যাঁ। দেখেন একটা বাথরুম নেই, একটা কল গোসলের ব্যবস্থা নেই। এই পাত্রতে ওই পুকুর থেকে পানি নিয়ে আসে, তারপরে যদি একটু খাওয়া হয়। একা খুবই কষ্টের সাথে এখন জীবন যাপন অতিবাহিত করছে। সেই ছোট্টবেলা থেকেই কিন্তু আমি তাকে দেখেছি এভাবে। তো আমাদের সমাজে অনেক বিত্তমান মানুষ আছেন, অনেক মানুষের সামর্থ্যবান আছেন। যদি একটা সুন্দর করে পরিপাটি কেউ যদি একটা ঘর করে দিত, যদি তার একটু, আমাকে কিছুক্ষণ আগে বললো যে আমার চালও নাই, যদি একটু চালের ব্যবস্থা হতো দুইটা খেতে পারতাম। তো আসলেই খুবই খুবই করুণ জীবনযাপন করে। সেক্ষেত্রে আমাদের এলাকাবাসী সহযোগিতায় আমাদের বিএনপি যিনি উপজেলা সিনিয়র, সাবেক উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান মেয়র প্রার্থী, উনি বিষয়টা এলাকার লোক ওনাকে জানায়। সেক্ষেত্রে তারেক রহমানের কিছু সাহায্য সহযোগিতা এসেছিল। সেখান থেকে 6টা না 8টা টিন, 8টা টিন উপর থেকে পানির জন্য শুতে পারে না,
বৃষ্টি এখন ভারী বর্ষণ হচ্ছে আপনারা জানেন, সেক্ষেত্রে এই টিন আটটা দিয়েছে এবং কিছু টাকাও দিয়েছিলাম 3,000 শুনছিলাম। কত টাকা দিয়েছে? 3,000 3,000 টাকা দিয়েছে। হ্যাঁ তো এছাড়াও আমরা এলাকাবাসীর কাছ থেকে জানবো যে কিভাবে তাকে সাহায্য সহযোগিতা করছে, এবং আপনারা চাইলে একটা ঘর কিন্তু ওনাকে করে দিতে পারেন। শুধু এই 8টা টিনেই কিন্তু তার হবে না, শুধু উপরে না। উপরে হয়তো বা একটু হতে পারে, তাছাড়া হবে না। এর সাথে লাগবে বাঁশ, লাগবে খুঁটি, লাগবে মিস্ত্রি খরচ লাগবে খালি উপরে। এছাড়া ওনার একটা গোসলখানার দরকার, একটা বাথরুমের দরকার, যত একা থাকুক এগুলো দরকার আসলে। দেখেন যদি কোনো বিত্তমান মানুষ থাকে, মানুষটাকে সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।